হাইকোর্টের নির্দেশে বহরমপুরে বড় অ্যাকশন। তৃণমূল যুব সভাপতি পাপাই ঘোষের বলে পরিচিত বাগানবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাগানবাড়িতে চলতো রাজনৈতিক বৈঠক, হুমকি এবং গভীর রাত পর্যন্ত মদ মাংসের আসর। জনস্বার্থ মামলায় আদালতের রায়ের পরই শুরু হয় উচ্ছেদ অভিযান। একই সঙ্গে ভেঙে ফেলা হয়েছে কাউন্সিলর উমা ঘোষের স্বামী মিন্টু ঘোষের একটি ক্যাফেও। যদিও এই অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত পাপাই ঘোষ বা তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। যার কথা বলছেন শহর যুব তৃণমূলের সভাপতি, এ আমাদের এখন প্রাক্তন বলা চলে বহরমপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নারুগোপাল মুখার্জির এই নারুগোপাল মুখার্জির নেতৃত্বে এই যার বাগানবাড়ি ভাঙা হলো, এই যুব তৃণমূল সভাপতি এই শহরে একাধিক জায়গায় এই নারুগোপাল মুখার্জির নেতৃত্বে এই যুব তৃণমূল সভাপতি তার জবরদখল, তোলাবাজি এগুলো চালিয়ে গেছে। তো এই 3 নম্বর ওয়ার্ডে পড়ছে, ওটা আমার 4 নম্বর ওয়ার্ড। ওই জায়গাটা আমরা ছোট থেকে দেখে আসছি, খালি পড়ে আছে। তারপরে অধীরদার নেতৃত্বে বহরমপুর মিউনিসিপ্যালিটি যখন চলে, তখন ওটাকে বাচ্চাদের শিশু উদ্যান পার্ক করে দেওয়া হয়। সাইডে কিছুটা ফাঁকা ছিল। জায়গাটার মালিকানা আছে, তিনি হাওড়াতে থাকেন। এই যুব তৃণমূল সভাপতি এবং চেয়ারম্যান যৌথভাবে ওটাকে জাল দলিল করে প্রশাসনকে কাজে লাগিয়ে, এক শ্রেণী প্রশাসনকে কাজে লাগিয়ে জবরদখল ছিল। তাই আজকে জনস্বার্থে মামলা হওয়ার স্বার্থে সব কিছু প্রমাণ হয়ে গেছে যে তারা জাল করেছে। তাই আজকে প্রশাসন মহামান্য আদালতের নির্দেশে ভাঙতে বাধ্য হলো। তো এ তো ছোট্ট একটা ব্যাপার। এরকম বহরমপুরের চেয়ারম্যান যিনি প্রাক্তন নারুগোপাল মুখার্জি এবং এই যুব তৃণমূল সভাপতি আরও 2 জন আছে, এদের নেতৃত্বে একাধিক সরকারি জায়গা বিক্রি করে দেওয়া হয়েছে, হস্তান্তর করা হয়েছে। এমনকি পার্ক ছিল, আমি বলে দেবো, পার্ক ছিল 19 নম্বর ওয়ার্ডে। সে পার্কটাকে পয়সার বিনিময়ে অন্যজনকে দিয়ে সেই পার্ককে, এবং সুইমিং পুল ছিল, সেটাকে বন্ধ করে এখন সেখানে গোডাউন হয়ে গেছে, বাচ্চাদের খেলার জায়গা। প্রমাণ তথ্য দিয়ে বলছি, 19 নম্বর ওয়ার্ডে এই বহরমপুর চেয়ারম্যানের নেতৃত্বে আর ওখানকার কাউন্সিলর, যে 19 নম্বরের কাউন্সিলর, তার তত্ত্বাবধানে এরকমভাবে লুট হয়েছে। সব কিছুতে বহরমপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান যুক্ত ছিল। তদন্ত সব কিছু, একটা বাচ্চাদের খেলা পার্ক, সুইমিং পুল, তাকে কোনো ব্যবসাদারের হাতে পয়সার বিনিময়ে দিয়ে দেওয়া হলো, জবরদখল করে পাঁচির দিয়ে বাউন্ডারি করে। চ্যালেঞ্জ করো বহরমপুর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, আমি দেখে দিচ্ছি পারছি কিনা। কত লক্ষ টাকার বিনিময় করা হয়েছে তাও জানি আমরা। তা আমি চাইবো, এটাও আমার আদেশ থাকবে, যে পার্ক ছিল, সুইমিং পুল ছিল, পুনরায় যাকে তাকে সেই রূপে ফেরানো হয়। এটা আমার প্রশাসনের কাছে দাবি থাকবে। এত কি করে বলবো, এগুলো তো আমাদের হাতে নেই। আমরা লাগাতার আন্দোলন করব, আমরা চুপ করে বসে থাকবো না। আন্দোলন ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। আমরা সরকারে আছি না, মিউনিসিপ্যালিটি না, কোনো কিছু। কিন্তু আমরা অনুরোধ করব এই সরকারের কাছে যে এরকম ধরনের এই জেলায় একাধিক দুর্নীতি হয়েছে, জেলা পরিষদে, মিউনিসিপ্যালিটিতে, এগুলো যেন পূর্ণ তদন্ত হোক। বেআইনি ফ্ল্যাট এই শহরে গজে উঠেছে, তারও তথ্য আমরা দিব। আমরা চুপ করে বসে থাকবো না। পয়সার বিনিময়ে অবৈধ ফ্ল্যাট যেগুলো গজে উঠেছে,